ঈদ মোবারক। তো আপনাদের সাথে এখন শেয়ার করব আমাদের ঈদের দিনের দুপুরের পরের অংশটা। সো সকালের অংশটা আমি অলরেডি শেয়ার করছি যে যেদিন সকালে কি করলাম। তো দুপুরে আসলে আমরা আমাদের বাসা থেকে 1 ঘন্টা ড্রাইভে একটা ফার্মে যাব হচ্ছে কোরবানি দিতে। সো মোটামুটি 2:30টার দিকে আমরা রওনা দিয়ে তো চলে আসলাম ফার্মে। 1 ঘন্টা 5 মিনিটের মতো ড্রাইভ ছিল। তো ফার্মে ওরা তো জানতো যে আমরা আসবো। সো আমরা আসলে ছাগল দিব। সো গরু আছে ওদের, বাট গরু দিতে তো আসলে আরও অংশীদার লাগে। সো আমরা ছাগল দিব। আমরা ওদেরকে বলে রাখছিলাম, ওদের ফার্ম না পিছনে বড় জায়গা জুড়ে ফার্ম, বাট সেদিন এত বৃষ্টি, মানে বৃষ্টি যা হচ্ছে থামতেছে এরকম, সেজন্য আমরা আর ওই পিছনের দিকে যাই নাই। সো আজাদ হচ্ছে কুরবানি করে দিল ছাগল, ও নিজের হাতেই করছে। যে এই লোকটা ধরেছিল আর আজাদ জবাই করছে। সো এখন আসলে নর্মালি আমেরিকাতে ফার্মে যেটা হয় যে এনিমেল তো থাকে, বাট ওরা কেটে দেয়, তারপর হচ্ছে সবাই হাতে হাতে করে। বাট এই জায়গাটা আসলে অ্যাকচুয়ালি হচ্ছে ওরাই প্রসেস করে, কাটাকাটি প্রসেস করাটাই হচ্ছে ওদের মূল পেশা। ওরা বিভিন্ন এনিমেল বা বিভিন্ন মাংস বিভিন্ন দোকানে সাপ্লাই দেয়, এটাই ওদের মূল ব্যবসা। সো এনিমেল এনে হচ্ছে ওরা কাটাকাটি করে বিভিন্ন জায়গায় দেয়। সো আর এই ছাগলটা হচ্ছে আমরা বলে রাখছিলাম, ওরা আমাদের জন্য এনে রাখছে। সো এই যে ওরাই সুন্দর করে এত সুন্দর করে কেটে কেটে দিছে। আর একটা ব্যাপার হচ্ছে যে গরু কাটার জন্য যে মেশিনটা থাকে না, ওটা আসলে বললো যে ওটা গরু কাটার জন্য ওরা ব্যবহার করে, ওটা অনেক বড়, ওটা গরু ওখানে উঠায়। বাট ছাগল, এত ছোট ছাগল ওখানে উঠানো ঝামেলা। ওরা মেনলি ছাগল আসলে মাটনটা ওরা কোথাও সাপ্লাই দেয় না, ওরা বিফ দেয় আর চিকেন দেয়। বাট হচ্ছে যেহেতু আমরা ছাগল নিছি, বাট ওরা সুন্দর করে ছাগল কেটে দিছে আমাদেরকে। সো ওরা আমাদেরকে জাস্ট কেটে কেটে এরকম মোটামুটি একটা অনেক বড় না ছোট না, সুন্দর বড় বড় একটা চাঙ্কের মতো করে করে আমাদেরকে দিছে, যেটা আজাদ বাসায় এনে সুন্দর করে কেটে ফেলছে। মানে এমনভাবে ওরা কেটে দিছে, আমরা যেভাবে বলে দিচ্ছিলাম ওরা সেভাবেই পিসগুলি করে করে দিচ্ছিল। সো ভালো লাগছে। আমার মেয়ে খুবই এক্সাইটেড ছিল, ও হচ্ছে জীবনে প্রথম এভাবে একদম সামনে থেকে দেখলো কিভাবে বাবা কুরবানি দিল, সবাই ওরা কাটলো। সো ও খুব এক্সাইটেড ছিল। তো আর যারা যেখানে দিছি ওরাও খুব ভালো ছিল, ওরা অনেক সুন্দর করে বরফ টরফ দিয়ে করে গাড়িতে তুলে দিছে। সো আমরা আবার রওনা দিয়ে দিলাম বাসার উদ্দেশ্যে। সো একদম মানে কি বলবো, কফি খেতে ইচ্ছা করতেছে, কারণ এত সুন্দর বৃষ্টি বৃষ্টি ওয়েদার। আর চলতি পথেই মানে একটু পরে আসার পর দেখলাম এত সুন্দর একটা কফি শপ। সো ভাবলাম যে চলো একটু কফি খাই। আসলে ঈদের দিন আসলে মন ভালো থাকে, সব কিছুই ভালো লাগে। আর এত সুন্দর একটা কফি শপ পেয়ে গেছি রাস্তার পাশে। সো আমরা আসলে এখানে একটু বেশ সুন্দর একটা সময় কাটালাম। কফি শপে সাধারণত কি হয় যে সবাই বসে বসে কফি খায় আর লং টাইম ধরে কেউ ল্যাপটপ দেখে, বন্ধু বান্ধব থাকলে গল্প করে। সো আমরাও সেটা করলাম একটু। যেহেতু কোরবানি দেওয়া হয়ে গেছে, আমাদের মনটা অসম্ভব ভালো। আমি কি বলবো, মানে আমিও আমার এত বছর বয়সে আমিও প্রথম এভাবে সামনাসামনি একদম থেকে, বা ঢাকাতে তো দিতামই, বাট দূর থেকে, ঢাকাতে তো মেয়েরা এভাবে যায় না। সো মানে ভালো লাগছে, আসলে ভালো লাগছে, খুব ভালো লাগছে। সো এই যে বাসায় চলে আসলাম, বাসায় এসে এই যে মানা হচ্ছে ওর বিড়াল খেয়ে একটু আদর করতেছে। সো আমরা প্ল্যান করলাম যে ওরা তো আমাদেরকে একটু বড় চাঙ্ক কেটে কেটে দিছে। গরু হলে তো একদম সুন্দর করে আমাদের মন পছন্দ করে টুকরো করে দিত, কারণ মেশিন দিয়ে। সো এখন হচ্ছে আর আজাদের কাছে এটা একটা খুব পছন্দের কাজ। হচ্ছে দেশে যেহেতু সব সময় করতো, ওরা 5 ভাই ছিল, ওর বাবা সব সময় একসাথে, অনেকগুলি ছেলে না, ওরা একসাথে এই কাজগুলি করতো। সো ও খুব লাইক করে এই ধরনের কাজ করতে। সো এই যে আমরা বাসার পিছনে একদম প্রথমে প্ল্যান ছিল গ্যারেজে, পরে বললো যে না, গ্যারেজে একটু বদ্ধ লাগবে, চল পিছনে করি। সো পিছনে একদম সুন্দর করে সেট আপ করে নিয়ে, সো আমাদের আবার রাতে একটা পটলাক পার্টি ছিল, দাওয়াত ছিল। সো আমার হঠাৎ করে মাথায় আসলো যে হোয়াই নট আমরা মাংস, প্রথমে প্ল্যান ছিল যে সবাইকে প্যাকেটে প্যাকেটে দিয়ে দিব। সো প্যাকেটে হঠাৎ মনে হলো যে যেহেতু ওখানে সবাই আসবে, অনেক মানুষ আসবে, সো হোয়াই নট আমরা মাংস রান্না করে নিয়ে যাই। খুবই অল্প সময়, আমরা 7:30টার দিকে আসছি, দাওয়াতে তো রাতে, দাওয়াতে তো 9টা 9:30টায় যেতেই হয়। সো তারপরও আমি জাস্ট আজাদকে বললাম, তুমি হচ্ছে রান্নার পরিমাণ মাংস আমাকে একটু ঝটপট করে কেটে দাও, আর চুলাটা একটু পিছনে এনে দাও, তুমি কাটো আর আমি এখানেই রান্না করে ফেলি। এত ভালো লাগছে, মানে আমি বলবো আমার লাইফের বেস্ট কোরবানি ঈদ।
মানে পিছনে নিজের হাতে কুরবানি দিলাম, তারপরে মাংস নিয়ে আসলাম, এভাবে কাটাকাটি করে বাইরে রান্না করতেছি। গরমও তেমন ছিল না, এত ভালো পরিবেশ ছিল। সো মাংসে যেহেতু খাসি মাংস যাতে ঘ্রাণ না হয়, গন্ধ না হয়, তো আমি যেন একটু ভিনেগার আর লবণ দিয়ে অল্প সময় মাখায় রাখছিলাম, বেশিক্ষণ 15 মিনিটের মধ্যে রাখতে পারলে, বাট আমার কাছে কোনো সময় নেই। আমি জাস্ট 5 মিনিট রেখে যে বাইরে এভাবে সুন্দর করে ধুয়ে নিলাম। ভিনেগার আর লবণ দিয়ে মেখে কয়েকবার একটু ধুয়ে নিছি। পানি অবশ্য বাইরে ফালাই নাই, পানি ওই বক্সে ফালাইছি। আর কয়েকবার করে ধুয়ে পরে কি করলাম, পরে আবার টক দই আর লবণ দিয়ে আমি এটাকে এই যে এখন ওই যে ভিনেগার আর লবণ দিয়ে যে মাখানো বললাম সেটাই করতেছিলাম। আর পরে আমি টক দই আর লবণ দিয়ে এটাকে মেখে জাস্ট নর্মালি মাংস যেভাবে রান্না করে সেভাবে মাংস পেঁয়াজ টিয়াজ দিয়ে মশলা টশলা দিয়ে সুন্দর করে মাংস রান্না করছি। সো রাতের দাওয়াতে যাব, মানে একদিনে, ঈদের দিন স্বাভাবিক, ঈদের দিনে না আমাদের অনেক অ্যাক্টিভিটিস থাকে, স্পেশালি আমার না কোরবানিতে মানে দেশের আপু বা আমিও যখন দেশে থাকতাম, মানে কোরবানিদের কাজ যখন শেষ হতো, মেয়েরা রিলেট করতে পারবে, বিবাহিত মেয়েরা, মানে লিটারেলি রাতে শোয়ার সময় শরীর ব্যথা হয়ে যেত। ছেলেদের এক পদের কাজ থাকে, আর ছেলেরা তো কয়েকদিন কুরবানি গরু টরু এগুলো নিয়ে ব্যস্ত। আর আর মেয়েরা দেখা যায় যে একদম বেলা শেষে শরীর ব্যথা, যেমন ছেলেদের শরীর ব্যথা মেয়েদের শরীর ব্যথা হয়ে যায়, একদম এত ব্যস্ততা থাকে। আমার বোনদের কাছ থেকে গল্প শুনতেছি। সো কুরবানিতে এবারও দেখা গেল যে আমিও সুন্দর করে আমরা কোরবানি দিলাম। তারপরে এখন সেই যে রান্না করতেছি, তো রান্না করতে করতে না একদম সবাই ফোন দিতেছে যে কখন কবে কখন আসবা। আসলে লেটও হয়ে গেছিলো একটু। সো শেষের দিকের আর কোনো ভিডিও আমি করি নাই, জাস্ট মাংসটাকে চুলায় তুলে দিয়ে ঝটপট গোসল করে ঝটপট রেডি হয়ে শাড়ি পরার কথা ছিল, ইচ্ছা ছিল আমার, বাট কিসের শাড়ি পরা আর কিসের কি, মানে আমি জাস্ট মাংসটা রান্না হইলে আমি খুশি। জাস্ট মাংসটা রান্না হবে, আমি জাস্ট একটা সালোয়ার কামিজ পরে জাস্ট দৌড় দিছি। সো আমি জাস্ট দৌড় দিয়ে উপরে চলে গেছি, যেখানে আমার দেশি মেলার কাপড় থাকে, সেখান থেকে আমি জাস্ট একটা কামিজ যেটা আমার সাইজের আছে পার্টি টাইপের, সেখান থেকে জাস্ট একটা কামিজ জাস্ট পিক করছি, যে ঝটপট করে আমি শাড়ি শুড়ি পরার টাইম নেই, ঝটপট করে আমি সালোয়ার কামিজ পরে চলে যাব। সো জাস্ট মাংসটাকে মাখাইটাকে মশলা দিয়ে মাখাটাকে একদম তুলে দিলাম। আর আজাদকে বললাম যে একটু দেখো, আমি ঝটফট গোসল করে, কারণ অলরেডি লেট হয়ে গেছে, সবাই ওয়েট করতেছে, ওরা ফোন দিতেছে যে আপু আসেন, ছবি তুলবো। আমি কি তোমরা ছবি বাদ দাও, গ্রুপের ছবি আমাকে বাদ দাও, তোমরা তোমাদের মতো ছবি তুলে ফেলো, আমি জাস্ট ডিনারের আগে চলে আসবো। সো আমি তো ভাবছি মাংস সিদ্ধ হয় না, বাট না, মাংস সুন্দর সিদ্ধ হয়েছে, সুন্দর রান্না হয়েছে। সো এই যে হাঁড়ি তুলে নিয়ে চলে আসছিলাম, গরম হাঁড়ি। সো এই যে সবাই অনেক সুন্দর সুন্দর রান্না করে নিয়ে আসছে, সবাই এত সুন্দর সুন্দর করে সেজে আসছে। ঈদের দিন বলেন এরকম একটা পার্টি না হলে বলেন ঈদ লাগে না আসলে। সো খুবই সুন্দর আয়োজন, তো আমার আয়োজন করেছিল, অনেক মজা করে আমরা খাওয়া দাওয়া করলাম, গল্প গুজব করলাম। সো ঈদটা আসলে সুন্দরভাবে শেষ হয়েছে, মাশাল্লাহ। তো আপনাদের সাথে ঈদের ব্লগ শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক ঈদ মোবারক। আল্লাহ আপনাদের সকল ইচ্ছা সকল দোয়া পূরণ করুক। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।